বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ক্লাসটা শুরু করি, তারপরে ধীরে ধীরে সবাই জয়েন করতে থাকুক। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই তো? কেউ একজন একটু যদি বলেন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আমরা আজকে ক্লাসটা শুরু করছি। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি। কেউ একজন জানাবেন। স্যার আপনার কথা শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আজকে আমাদের টপিক গাউসিয়ান এলিমিনেশন মেথডের মাধ্যমে উই নিড টু সলভ দ্য ইকুয়েশন। সো আমাদের টপিককে যদি আমরা টাইটেলটা দিতে চাই, দ্যাট ইজ গাউসিয়ান এলিমিনেশন so this is the name from the scientist, কিন্তু এটা দিয়ে আমরা আসলে কি কাজটা করব সেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। কাজটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে করব, তাতে আমাদের জন্য সুবিধা হবে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল। দিস ইজ গিভেন 2x minus y plus 3z or z is equals to 9. This is equation number 1. You have another equation is x plus y plus z is equals to 6. This is equation number 2. And we have another equation which is, let's say, x minus y plus z is equals to 2. So these are the three equations. এটা given. এখন এই ইকুয়েশনটা কিভাবে আসতে পারে আমরা খেয়াল করি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের এরকম নানান ধরনের ইকুয়েশন তৈরি হয় সার্কিট অ্যানালাইসিস করতে, যে আমাদের লুপ অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস করতে, যে এরকম ইকুয়েশন হয়। ওখানে একটা, দুইটা, তিনটা কারেন্ট আমাদের থাকতে পারে। সো তিনের অধিক কারেন্টও থাকতে পারে। সো যদি আমাদের তিনটা, এখানে এক্সকে আপনারা চিন্তা করতে পারেন I1, ওয়াইকে চিন্তা করতে পারেন I2 এবং জিকে চিন্তা করতে পারেন I3। তাহলে এই যে তিনটা আননোন কারেন্ট, এই তিনটা আননোন কারেন্টকে আমাদের কি করতে হবে? বের করতে হবে। কীরকমভাবে আমরা বোঝানোর চেষ্টা করতে পারি? এরকম জাস্ট হাইপোথেটিক্যালি আমরা চিন্তা করতে পারি যে we have a circuit like this. আমাদের এরকম একটা সার্কিট আছে, আমরা জাস্ট ড্র করছি। আমরা কনসেপ্টটা বোঝানোর জন্য যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোন জায়গাতে আমাদের এই ম্যাথমেটিক্যাল টার্মস বা এই সলিউশনগুলো আমাদের দরকার হতে পারে। সো ইফ দিস ইজ আওয়ার সার্কিট where we have V1, this is V2, and we have R1, R2, R3, R4, R5, R6, আমরা এরকম দিলাম। And we have three loop current. Let's say this is I1, this is I2, and this is I3. I'm just বোঝানোর জন্য বলছি, it can be in a different manner. তো আমাদের যদি এমন একটা সার্কিট থাকে, তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? সলিউশনগুলো বের করতে হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ I1, I2, I3? সো হিয়ার দিস I1, লেটস সি দ্যাট I1 is x, I2 is equals to y, and I3 is equals to z or z. তো অফকোর্স আমরা এই সলিউশন করলে আমরা এরকম তিনটা ইকুয়েশন আমরা এখানে পাবো। ধরে নিচ্ছি সেই তিনটা ইকুয়েশন হচ্ছে আমাদের এই তিনটা ইকুয়েশন। এখন এই তিনটা ইকুয়েশন থেকে আমাদের টার্গেট কি?
আমাদের টার্গেট হচ্ছে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই অ্যান্ড জি। সো দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে। তার জন্য আমরা একটা মেথড ব্যবহার করব। দ্য নেম অফ দিস মেথড ইজ কল গাউসিয়ান এলিমিনেশন মেথড টু সলভ দ্য ইকুয়েশনস। আমাদের এখানে এই তিনটা ইকুয়েশন যদি থাকে সেখান থেকে আমাদের সলিউশন বের করার জন্য আমরা এই গাউস এলিমিনেশন মেথডটা, গাউসিয়ান এলিমিনেশন মেথডটা আমরা ব্যবহার করব। ওকে, আমাদের এই এলিমিনেশন মেথড ব্যবহার করার জন্য কিছু প্রসেস ফলো করতে হবে। তো আমরা একের পর এক সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করি এখানটাতে। আমাদের কিছু স্পেস দরকার, সেই জন্য এটা আমরা একটু মুছে নেই এবং এই ইকুয়েশনটার দিকে আমরা খেয়াল করি। দ্য স্টেপস আর ভেরি ইজি, স্ট্রেট ফরওয়ার্ড। আমরা একটু খেয়াল রাখি। প্রথমে আমাদের একটা ম্যাট্রিক্স আকারে আমরা এইটাকে লিখব। সো ইফ উই ফলো দ্যাট, দিস ইজ 2 1 1. The coefficient of x, what is the coefficient? This is 2, the coefficient is 1 here, and this is coefficient is 1 here. So 2 1 1. Then the coefficient of y, minus 1 1 and then minus 1. আমরা যদি খেয়াল করি এখানে আপনারা কোফিশিয়েন্টগুলো দেখতে পাচ্ছেন। this is 1 minus 1, this is 1 and this is minus 1 again. So we made this coefficient. Number 3, এখানে z এর কোফিশিয়েন্ট কারা আছে? z এর কোফিশিয়েন্ট আছে যারা, this is 3 1 and 1. এরপরে আমরা একটা ছোট লাইন ড্র করলাম, ডটেড লাইন, and then we have these numbers. এই নাম্বারগুলো রয়েছে, সেই নাম্বারগুলোকে আমরা ম্যাট্রিক্সের এইখানে লিখব। দ্যাট ইজ 9 6 and 2. এটাকে আমরা একটা ম্যাট্রিক্স বলতে পারি। দিস ইজ এ ম্যাট্রিক্স। আপনাদেরকে হয়তো বলেছিলাম লাস্ট ক্লাসে আমরা ম্যাট্রিক্স এর ক্যালকুলেশনগুলো যেন একটু দেখে নেই। আশা করি আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে হবে। দিস ইজ কল অগমেন্টেড ম্যাট্রিক্স। সো দিস ইজ অগমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে অগমেন্ট ম্যাট্রিক্সটা আমরা কিভাবে ড্র করব, মানে লিখব? আমাদের এই ইকুয়েশনটা দেয়া থাকলে ওখান থেকে প্রত্যেকটা এক্স এর কোএফিশিয়েন্ট, দেন ওয়াই এর কোএফিশিয়েন্ট, জেড এর কোএফিশিয়েন্ট অ্যান্ড দ্য রেজাল্ট মিনস ইন দ্য রাইট সাইড ভ্যালু। তো আমরা যদি একটু সহজ করে বোঝার চেষ্টা করি, এই কোএফিশিয়েন্টগুলো এসছে এক্স থেকে, এরা আসছে ওয়াই থেকে এবং এটা আসছে জেড থেকে, এবং এইটা রাইট সাইডে যারা ছিল সেখান থেকে আমরা এটা লিখলাম। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব খেয়াল রাখতে হবে স্টেপগুলো। সো দিস ইজ স্টেপ নাম্বার 1। আমরা এই মুহূর্তে যেটা করলাম, দিস ইজ স্টেপ 1। স্টেপ 2 এ আমরা যে কাজটা করব, আমাদের টার্গেট হচ্ছে এরকম। আমরা একটু খেয়াল করি, আমাদের টার্গেট এই টাইপের একটা ম্যাট্রিক্স তৈরি করা। এরকম একটা ম্যাট্রিক্স আমরা তৈরি করব যেখানটাতে আমাদের শেষ পর্যন্ত লোয়ার কর্নারে সব 0 থাকবে। তার মানে আমরা যদি বলি আমাদের ম্যাট্রিক্সের এইটাকে বলা হয় লেটস সে A11, A12, A13, তারপরে এইটা হবে 0, দিস ইজ A22, A23। আমি একটু বড় করে ড্র করি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের টার্গেটটা আগে আমরা সেট করে নিচ্ছি। টার্গেট হচ্ছে দ্য ম্যাট্রিক্স ক্যান বি রিপ্রেজেন্টেড উইথ রো নাম্বার অ্যান্ড কলাম নাম্বার। এটা আমরা জানি। এইটার পজিশন কত, এই ম্যাট্রিক্সে এর পজিশন কত, রো 1 কলাম 1, সেই জন্য A11। তারপরেরটা হচ্ছে রো 1 কলাম 2, তারপরে হচ্ছে রো 1 কলাম 3। ওকে, পরেরটাতে হচ্ছে এ, এটা কত নাম্বার রো, দ্বিতীয় রো। সো 2 1, A22, A23, এটা কয় নাম্বার রো, 3 নাম্বার, 3 1, A32, A33। এটাকে ইন জেনারেল আমরা এইভাবে লিখতে পারি। এবং তারপরে যে ভ্যালুগুলো রয়েছে দোজ আর দ্য রেজাল্টস। এইটাকে আমি জাস্ট
যে কোনো একটা নাম্বার অ্যালফাবেট দিয়ে আমি বলতে পারি, লেটস সে পি কিউ আর, লেখার জন্য লিখলাম পি কিউ আর। এখন আমাদের টার্গেট হচ্ছে, খেয়াল করে দেখবেন, এই নাম্বারটা, এই নাম্বারটা এবং এই নাম্বারটা, এদেরকে আমাদেরকে 0 করে দিতে হবে, এটা আমার টার্গেট। সো এই কর্নার, খেয়াল করে দেখেন, এই যে নাম্বারটা, এই তিনটা, এই যে নাম্বারগুলো A11, 22, 33, তার নিচে যে তিনটা নাম্বার রয়েছে, এই তিনটা নাম্বারকে আমাদেরকে 0 করে দিতে হবে, জিরোতে পরিণত করতে হবে। তার জন্য আমাদেরকে যা করার দরকার সেটা আমরা করব। তাহলে টার্গেটটা একটু খেয়াল করে দেখেন, এই যে এইখানে যে ম্যাট্রিক্সটা রয়েছে, এই ম্যাট্রিক্সের মধ্যে এইটাকে 0 বানিয়ে ফেলতে হবে, এটাকে 0 বানিয়ে ফেলতে হবে, এটাকে 0 বানিয়ে ফেলতে হবে। দ্যাট ইজ আওয়ার টার্গেট। এটা 0 করতে যে বাকি সবার যে পরিবর্তন হবে সেটা আমাদেরকে করে ফেলতে হবে। লেটস স্টার্ট। আমরা এখন সেটা করা শুরু করি। আপনাদের মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে, স্যার এইগুলো করে লাভটা কি? লাভটা আমরা শেষে বুঝতে পারবো যে এটা করলে কি সুবিধা হচ্ছে আমাদের সলিউশনটা করতে। ওকে, ফাইন, লেটস স্টার্ট। তাহলে আমাদের টার্গেটটা আমরা ঠিক করে ফেললাম। তো সবার প্রথমে আমরা যেটা সেট করলাম, এইটাকে 0 করতে চাই। এটাকে যদি 0 করতে চাই তাহলে আমাদের উই নিড সাম ম্যানিপুলেশনস। খেয়াল করেন, এইটাকে যদি আমরা 0 করতে চাই তাহলে আমরা এরকম করা সম্ভব। এই রোটাকে, রোয়ের নাম আমরা দিতে পারি, এই রোয়ের নাম হচ্ছে R2, রো নাম্বার 2, আর এই রোয়ের নাম হচ্ছে R1। তাহলে খেয়াল করেন, আমি R2 এর প্রথম নাম্বারটাকে যদি 0 করতে চাই তাহলে আমরা কি এই অপারেশনটা করলে কেমন হয় এটা খেয়াল করেন, যে R1 এর সাথে, R1 এ কি আছে? 2 আছে। 2 এর সাথে আমরা যদি 2 মাইনাস 1 করি তাহলে তো 0 হবে না। 2 মাইনাস 1 করলে 0 হবে না। R2 যদি করি তাহলে 0 হবে না। তাহলে তার সাথে কাকে গুণ করতে হবে? 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এই পয়েন্টটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এই অপারেশনটা চালাবো এই পুরো ম্যাট্রিক্সটার উপরে। সো হোয়াট ইজ আওয়ার অপারেশন? আমরা R1 কে R1 এর মতো রেখে দিব। খেয়াল করি, 2 মাইনাস 1 3, অ্যান্ড এদিকে কে ছিল? 9। পরের R2 এখন আমাদের নতুন R2, নিউ R2 ইজ ইকুয়ালস টু R2 মাইনাস R2 ইন্টু 2, R1 মাইনাস R2 ইন্টু 2। খেয়াল করে দেখেন, R1 কত? দিস ইজ 2 মাইনাস R2 কত? 1 ইন্টু 2, সো দ্যাট অ্যাকচুয়ালি গিভ ইউ 0। পরেরটাতে কি ঘটনা ঘটবে? পরেরটার জন্য আপনি খেয়াল করেন, R1 কত? মাইনাস 1 মাইনাস R2 কত? 1 ইন্টু 2। তাহলে রেজাল্টটা কত দাঁড়াচ্ছে? রেজাল্ট দাঁড়াবে মাইনাস কত আসলো? মাইনাস 3। minus 1, that is our R1, minus R2 into 2, R2 value কত ছিল? 1 into 2, so that is minus 3. So minus 1 minus 2, that is minus 3. পরের ভ্যালুটা কত আসবে? আবার ক্যালকুলেট করি। The number is 3, that is R1, minus R2 is 1 into 2. তাহলে রেজাল্ট কত আসবে? 3 minus 2 is equals to 1. এই 6 এর পরিবর্তে কত আসবে? একইভাবে এটা আমাদের একই অপারেশন। সো 9 minus R2 is 6 into 2, 12 and 9, so that is minus 3.
আশা করি আমাদের এই অপারেশনটা আমরা বুঝতে পেরেছি। এরপরে R3 কে R3 এর মতনই আমরা রেখে দিলাম। সো ইট ওয়াজ লাইক 1 -1 and 1। ওকে, তো এইটা যদি আমাদের ম্যাট্রিক্স হয় এবং শেষেরটা কত ছিল, দিস ইজ 2। এই অপারেশনটা আমরা বুঝতে পারলাম কিনা সেটা আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি। আমরা কি করলাম, খুব সিম্পল একটা কাজ করলাম। আমাদের মেইন টার্গেট ছিল এইটাকে 0 করে দেওয়া। এটাকে 0 করার জন্য আমরা কি করলাম, R1 থেকে R2 কে এমনভাবে বিয়োগ করলাম যাতে করে এই পয়েন্টটা আমাদের 0 হয়ে যায়। সো উই ক্যান মেক ইট, নো প্রবলেম। তাহলে আমরা কি করেছি, R2 তো আমরা R1 জানি, R1 থেকে এইটাকে বিয়োগ করলাম, কিন্তু এটাকে শুধু বিয়োগ করলে হবে না, ওটাকে মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে, তাহলেই এটা 0 হবে। আমরা সেই কাজটা এখানে করলাম। শুধু এখানেই আমরা করলাম না, আমরা সেটা সব জায়গাতে করলাম, ওকে ফাইন। এখন এটা হচ্ছে স্টেপ নাম্বার 2। 3 নাম্বার কি, আমাদের খেয়াল করেন, আমাদের টার্গেট এরপরে আমরা এইটাকে 0 করে ফেলতে চাই। তো এটাকে যদি আবার 0 করে ফেলতে চাই, আমরা এইটাকে আর হাত দিব না, আমরা 2 এ হাত দিব না। এই কারণ এইখানে এটাকে যেহেতু 0 বানানো হয়ে গেছে, ওটাকে আমরা ফিক্স তার জায়গাতে রাখতে চাই। তাহলে আমাদের কি করতে হবে যদি আমরা এইটাকে 0 করতে চাই? খেয়াল করেন, আমার কাছে নানানভাবে আপনি করতে পারেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, দিস ইজ R3 অ্যান্ড দিস ইজ R1, এটা R1 এটা R3। নতুন R3 যেটা আমি করতে চাই সেটা কি করব, আমার R1 থেকে আবারও খেয়াল করেন R3 কে বিয়োগ করব, কিন্তু শুধু R3 কে বিয়োগ করলে হবে না, এর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখেন ওইটা 0 হয়ে যাবে। কিভাবে, আমরা একটু লিখি, হোয়াট ইজ R1, দ্যাট ইজ 2 মাইনাস R3 মানে হচ্ছে 1 ইন্টু 2, সো দ্যাট উইল গিভ ইউ 0। তাহলে এই পয়েন্টটাকে আমরা 0 করে ফেলতে পারি এই ইকুয়েশন দিয়ে। তার মানে আমাদের উপরের যে নাম্বারগুলো তারা তাদের মতো করেই নাম্বারটা থাকবে। আমরা এখানে লিখতে পারি দ্যাট ইজ 2 -1 3 and 9। পরেরটা কত, 0 -3 1 -3। তারপরেরটা কত হয়ে গেল, দেখেন এটা 0, পরেরটা কত হবে এটা নিজেরা বের করার চেষ্টা করেন। পরেরটা কত হবে, -1 -1 ইন্টু 2। বুঝতে পেরেছেন কিনা? -1 -1 ইন্টু 2, তাহলে -1 প্লাস 2, সো দ্যাট ইজ +1। আমরা +1 পেলাম। আচ্ছা, পরেরটার জন্য যদি আমরা যাই, পরের নাম্বারটা আমরা যদি বের করতে চাই তাহলে কত হবে, 3 -1 into 2, so that will give 3 minus 2 which is equals to 1। তাহলে পরের এই ভ্যালুটা কত আসছে, this is 1। what about the last number? লাস্ট নাম্বারটা আমরা দেখি, আমরা পাবো 9 minus 2 into 2, so 9 minus 4 it is equals to 5। 9 minus 4 is equals to 5, so it will give you 5। যেটা দিবে সেটা আমরা লিখে ফেললাম, ওকে ফাইন। জি বলেন। স্যার R3 into 2 এই 2 প্লাস আর একটু মিস্টেক করছি। R3 into 2 কেন হলো তাই? জি স্যার। আচ্ছা দেখেন এইখানে R3 এর এই যে নাম্বারটা আছে আমার, আমি দেখাচ্ছি 1, এটাকে আমাদের 0 করতে হবে। তাহলে এটাকে আমরা নানানভাবে 0 করতে পারি। আমরা যেটা করেছি, আমরা করতে চাচ্ছি এই R1 এর এই 2 কে দিয়ে আমরা এটাকে 0 করব। তার মানে হচ্ছে কি R1 মানে হচ্ছে কত, 2 -1, এটা দিলে কি 0 হয়? হয় না। সেটার জন্য আমাদের কি করতে হচ্ছে, এটার সাথে আমাদের 2 মাল্টিপ্লাই করতে হবে। সো এই 2 আসলে রিপ্রেজেন্ট করছি আমি R1 দিয়ে। R1 মানে হচ্ছে রো নাম্বার 1। রো নাম্বার 1 এর যে কোনো নাম্বারের সাথে আমি বিয়োগ করছি রো নাম্বার 3 এর সেই নাম্বারটাকে মাল্টিপ্লাইড উইথ 2।
এটা করলে আমাদের এই অংশটা 0 চলে আসে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটা করতে যে জি স্যার, বুঝতে পারছি। বাকি যে জায়গাগুলোর পরিবর্তন হবে, তাই তো। এক্স্যাক্টলি বাকি যে জায়গাতে পরিবর্তন দরকার আমরা ওইখানে সেই ধরনের পরিবর্তন আমরা করব। ঠিক আছে, ওকে। এরপরে আপনারা খেয়াল করেন, এরপরে আমাদের এখন টার্গেটটা কি আছে। এখন টার্গেট হচ্ছে এইটাকে 0 করতে হবে। তো ভালো কথা, আবারও সেই R1 এর আমরা হেল্প নিতে পারি। R1 এর হেল্প নিয়ে আমরা এটাকে 0 করব। R1 এর হেল্প নিয়ে আমরা 0 করব। যদি করতে চাই তাহলে আসলে কি করা যায় দেখেন, আমার কাছে মনে হচ্ছে যে R1 এর সাথে যদি এইটাকে যোগ করি তাহলেই তো আমাদের হয়ে যায়। তাহলে মানে হচ্ছে নতুন R3 which is equals to, খেয়াল করেন, নতুন R3 যদি R1 এর সাথে চিন্তা করি -1 + 1 এটা 0 হয়ে যায়। কিন্তু তাতে একটা প্রবলেম আবার ক্রিয়েট হয়। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে এই নাম্বারটা আর 0 থাকে না। এই বরাবর দেখেন খেয়াল করে 2 - 2 + 0 which is 2 হয়ে যায়। তাহলে এইটা আবার 2 হয়ে যায়, সেটা করা যাবে না। সুতরাং এইটা আমরা করতে পারবো না। আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তার মানে এমনভাবে এইটাকে আমার 0 করতে হবে যাতে করে এই দুইটা নাম্বার যে 0 আছে তারাও যেন 0 থাকে, তারা আবার যেন পরিবর্তন না হয়ে যায়। তাহলে আমরা কি করব? আমরা এরকম করতে পারি যে R2 এবং R3 এর মধ্যে এমন একটা কম্বিনেশন করব যেখান থেকে আমরা এটাকে 0 করে ফেলতে পারি। নিজেরা একটু চিন্তা করতে পারেন। হাউএভার আমি এইখানে বলার চেষ্টা করি যে আমরা এইটাকে কিভাবে 0-তে পরিবর্তন করে ফেলব। তাহলে আমাদের কাছে এমন হতে পারে যে আমরা এই দুইটা জায়গাকে যদি নেই, দিস ইজ R2 অ্যান্ড R3, তাদের মধ্যে এমন কম্বিনেশন করব যাতে করে এইটা আমাদের 0 হয়ে যায়। তো আমরা কি করতে পারি খেয়াল করে, আমি এইটাকে টার্গেট করছি। সো উই হ্যাভ R2 ইজ -3 + 1। শুধু 1 হলে তো হচ্ছে না, তার সাথে আমাকে কি করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা জুড়ে হতে। এই -R3 এটা কোন কলামের? দিস ইজ R2। আর এই 1 হচ্ছে কোথার? এটা হচ্ছে R3। তার সাথে কাকে গুণ করলাম? আমাদের 3। তাহলে এই পয়েন্টটা আমাদের 0 হয়ে যাবে। দ্যাটস গুড। আমাদের খেয়াল করতে হবে এই পয়েন্টের কি অবস্থা দাঁড়াচ্ছে, এটাও কিন্তু আমাদের চেক করতে হবে। যদি আমরা চেক করি, খেয়াল করেন, R2 মানে হচ্ছে 0 প্লাস R3ও কত? 0 ইন্টু 3, এটা শূন্যই থাকে, তাহলে ইটস ফাইন। তাহলে আমরা যে এই সূত্রটা ডেভেলপ করলাম, এই সূত্রটা ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের টার্গেট এটাকে 0 করা, এবং 0 করতে যে আমরা এই ফর্মুলাটা ডেভেলপ করলাম এবং দেখলাম যে হ্যাঁ, স্যার আগে রেফারেন্স হিসেবে R1 ব্যবহার করা হয়েছে, এখন R2 ব্যবহার করা হবে। এক্স্যাক্টলি R2 ব্যবহার করছি যাতে করে অন্যগুলো পরিবর্তিত না হয়। ওকে, এখন তাহলে আমরা বাকি জিনিসগুলো আমরা লিখে ফেলি। প্রথমটা তো কোনো পরিবর্তন নাই, 2 -1 3 অ্যান্ড 9, এখানে আমি ডটটা দিয়ে নেই। তারপরেরটার সেখানেও কোনো পরিবর্তন নেই, 0 -3 1 -3। এর পরেরটার হ্যাঁ এবার একটু পরিবর্তন আছে। আমরা এই ফর্মুলায় ফেলে দেখলাম এটা 0 0ই থাকে, এটাকে তো আমরা 0 তৈরিই করলাম। পরেরটা একটু ক্যালকুলেশন করি কত হবে, দেখি কে বলতে পারে এইখানে কত হবে। নিজেরা দেখে ক্যালকুলেশন করে আমাকে বলেন। 4 হবে হয়তো। 1 + 3 4, এক্সিলেন্ট। দ্যাট উইল বি 4। আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখে রাখি, দ্যাট উইল বি 4, ভেরি গুড। তারপরেরটা কত হবে? 5-এর জায়গায় কত হবে? পাঁচের জায়গায় 12 হবে। 12 বলতে আমরা বুঝতেই পারছি -3 + 5 × 3, তার মানে হচ্ছে -3 + 15 which is equals to 12, তাহলে 12,
ভেরি গুড। তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাতে এখন পৌঁছে গেলাম। এখন এই ম্যাট্রিক্সটাই আমরা একটু সুন্দর করে লিখি এখানে, যে আসলে আমরা কি পেলাম এবং এটা দিয়ে আমাদের কি উদ্দেশ্য আসলে হাসিল হবে, আমরা কি আসলে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো আমরা এই ম্যাট্রিক্সটা যদি পরিষ্কার করে, উপরে তো আমাদের লেখা আছে, আর একবার আমরা না লিখলাম, এই হচ্ছে আমাদের গাউসিয়ান এলিমিনেশন মেথড। কেন বলা হলো, যে এই যে নাম্বারগুলোকে কি করলাম আমরা, এলিমিনেট করে দিলাম, সেই জন্য এই পদ্ধতিটাকে বলা হয় গাউসিয়ান এলিমিনেশন মেথড। দ্যাট ইজ ওয়ান। এখন আপনারা যদি খেয়াল করে থাকেন, এরা সবাই কার কোফিশিয়েন্ট ছিল? এরা সবাই এক্স এর কোফিশিয়েন্ট। এরা কার কোফিশিয়েন্ট? ওয়াই এর কোফিশিয়েন্ট। এরা কার কোফিশিয়েন্ট? জেড এর কোফিশিয়েন্ট। আর এরা রাইট সাইডের ভ্যালু। আমি এটাকে রেজাল্ট বললাম, রেজাল্ট। তো এই পদ্ধতিতে আপনারা এই যে উপরের লাইনটা কিভাবে লিখেছিলেন যদি খেয়াল থাকে, তাহলে এইভাবে লিখেছিলাম, দেখেন খেয়াল করে, 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইজ ইকুয়ালস টু 9। খেয়াল আছে নিশ্চয়ই। সো সেই ইকুয়েশনটা এখনও আমরা লিখতে পারি, কারণ সেই নাম্বারগুলো সেখানেই রয়ে গিয়েছে। কি এটা হচ্ছে রো নাম্বার 1 থেকে আমরা সেই জিনিসটা লিখতে পারি। রো নাম্বার 2 থেকে আমরা কি লিখতে পারি বলেন তো? রো নাম্বার 2তে আমরা লিখতে পারি, দেখেন খেয়াল করে, এখানে কোফিশিয়েন্ট 0 হয়ে গিয়েছে, তাহলে x এর কোনো ভ্যালু আছে? নাই। 0 ইন্টু এক্স মাইনাস 3y প্লাস জেড ইজ ইকুয়ালস টু -3, তাই নয় কি? এইটাকে নিশ্চয়ই লেখা যায়, আমরা এইভাবে লিখতে পারি, 0 ইন্টু এক্স মানে 0, তার মানে হচ্ছে -3y প্লাস জেড ইজ ইকুয়ালস টু -3। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার এখন 1, এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। ভালো করে খেয়াল করবেন, রো 1 রো 2 এর জন্য দুইটা ইকুয়েশন পেলাম। এবার রো 3 এর জন্য ইকুয়েশনটা কেউ লিখতে পারবেন? 4z equal 12. ওকে, ভেরি গুড। রো 3 এর জন্য আমরা লিখতে পারি 4z ইজ ইকুয়ালস টু 12, কারণ বাকি দুইটা তো 0 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে, তার মানে ওদের আর অস্তিত্ব নেই। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। এখন দেখেন মজার ব্যাপার, এই ইকুয়েশন দিয়ে আমরা z এর মান বের করতে পারবো না? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ z? 3। তাহলে এটা তো আমরা বের করতে পারি 12 ডিভাইডেড বাই 4 উইচ ইজ ইকুয়ালস টু 3। ভালো কথা, এই যে দেখেন z ইজ ইকুয়ালস টু 3, এটা বের হয়ে গেল। এটা একটা সলিউশন আমরা পেলাম। এখন এই সলিউশনটা যদি আমরা ইকুয়েশন নাম্বার 2 এ বসাই, এই ইকুয়েশনে বসাই, তাহলে কার ভ্যালু পাবো বলেন? তাহলে y এর ভ্যালু পাবো। তাহলে আমরা বের করি, -3y প্লাস z মানে হচ্ছে 3 ইজ ইকুয়ালস টু -3। তার মানে হচ্ছে -3y ইজ ইকুয়ালস টু -6। মাইনাস মাইনাস আমি কেটে দিলাম, y ইজ ইকুয়ালস টু 2 পেলাম আমরা। তাহলে আরও একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব? x এর মানে 1 নম্বর সমীকরণ বসাই লিখলাম যে x মান। এক্স্যাক্টলি, আমরা 1 নাম্বার ইকুয়েশনে এখন আমরা z এর মানও জানি, তাহলে আমি এইখানে বসাচ্ছি, এই যে 3 ইন্টু জেড কত ছিল? 3। y এর মান কত ছিল? এইমাত্র আমরা পেলাম 2, তাহলে বসিয়ে দিই -2। আর x এর মান আমরা এখনো জানি না, 2x ইজ ইকুয়ালস টু 9। এখান থেকে আমরা x এর মান বের করব। আমরা যদি বের করি হয়তো বা এমন পাবো 1 এসছে, 2 জি স্যার 1 এই তো হবে। 2x 3 3 9 9 পাশে গিয়ে কাটাকাটি চলে যাবে, 9 হ্যাঁ, -2 কাটলে +2 হয়ে যাবে। আর 2x ইজ ইকুয়ালস টু 2, দেন x ইজ ইকুয়ালস টু 1। ভেরি গুড। তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম? 1। দেখেন আমরা একটা সলিউশন পেয়েছি, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2 এবং z এর ভ্যালু 3।
এবং এই নাম্বারগুলো যদি আমরা আমাদের ইকুয়েশনে বসাই তাহলে আমরা দেখব যে এটা অফকোর্স আমাদের সলিউশনকে কি বলবে মিট করবে। এক্স এর ভ্যালু 1, এখানে যদি 1 বসাই তাহলে এটা 2, ওয়াই এর ভ্যালু যদি আমরা 2 বসাই দিস ইজ -2, দে উইল ক্যান্সেল ইচ আদার। জেড এর ভ্যালু যদি 3 বসান 3 3 3 এটা 9, সো রাইট সাইড অ্যান্ড লেফট সাইড আপনি পেয়ে যাবেন। এইভাবে প্রত্যেকটা ইকুয়েশনই বলতে গেলে যে ইকুয়েশনগুলো আছে ইকুয়েশন নাম্বার 1 2 3 সেইখানে আপনি ভ্যালুগুলো বসিয়ে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের রেজাল্টটা ঠিক আছে কিনা। জি, কেউ একজন হাত তুলেছেন। স্যার এখানে একটা কোশ্চেন ছিল, আমরা যে স্টেপ 2 3 আলাদা আলাদা করে করলাম 0 0, ওইটা তো একবারেই করে যাইতো, অর্থাৎ হচ্ছে আমাদের 2 নাম্বার মানে ওইখানে একসাথে আমরা কাজটা করতে পারতাম। আচ্ছা, 1 থেকে 2 নাম্বার বিয়োগ এবং 1 থেকে 3 নাম্বার বিয়োগ করে অ্যাবসলিউটলি 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 আপনি যেটা বলেছেন সেটা করা যাবে। আপনার বন্ধুদের জন্য বলি আমি, যেমন আপনার বন্ধু যেটা বলেছে যে আমরা এইখানে এইটাকে 0 বানানোর জন্য একটা কাজ করেছি, সাথে সাথে একইভাবে এইটাকে 0 বানানোর জন্য আমরা ওই কাজটা করতে পারতাম। তার মানে হচ্ছে আমরা দুইটা ঘটনা ঘটতাম, R1 থেকে R2কে বিয়োগ করতাম এবং R2 সাথে 2 গুণ করা, সাথে সাথে R1 থেকে R3 বিয়োগ করতাম R3কে 2 দিয়ে গুণ করে। এই দুইটা ঘটনা আমরা একসাথে করতে পারতাম। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কিন্তু যেহেতু আমরা প্রথমবার ঘটনাটা শিখছি এই জন্য আমি স্টেপগুলো ভাগ করে দেখালাম। ঠিক আছে, আপনারা যখন করবেন তখন এই দুইটা স্টেপ আপনারা একসাথে করতে পারেন, কোনো প্রবলেম নেই, তাহলে একটা স্টেপ আপনাদের কমে আসবে, নো ইস্যু। ঠিক আছে, ভেরি গুড। সো আপনারা এটা করতে পারেন। তো আলটিমেটলি আমাদের শেষ পর্যন্ত ইকুয়েশনটা আমরা সলিউশন বের করলাম। আমাদের যদি প্র্যাকটিক্যাল লাইফে আমরা চিন্তা করি তাহলে ঘটনাগুলো এরকম ঘটবে। আপনার যদি বলি লেটস সে 3i1 minus 2i2 plus i3 is equals to 5, এটা ধরে নিই আমরা 1 নাম্বার ইকুয়েশন। minus 3i1 plus i2 minus 2i3 is equals to -2, এটা ধরে নিচ্ছি আমাদের 2 নাম্বার ইকুয়েশন। আমি জাস্ট র্যান্ডমলি লিখছি, এটার কোনো সলিউশন নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনা সব থেকে বেশি, জাস্ট বোঝানোর জন্য। এরপরে i1 minus i2 plus i3 is equals to 7, এটা 3 নাম্বার ইকুয়েশন। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেটা বের করতে হবে, সার্কিট অ্যানালাইসিস করতে যে আমাদের এই i1 i2 এবং i3 তাদের ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, সো আমি আপনাদের আশা করি আপনারা যারা আছেন এইখানে সবাই বুঝতে পেরেছেন যে আমাদের পারপাসটা কি। আমাদের পারপাস হচ্ছে এরকম ইকুয়েশনগুলোকে সলভ করা, একটা পদ্ধতি নিয়ে কাজ করা যেখানে আমরা এটার নাম দেওয়া হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন মেথড। এরকম আরও অনেকগুলো মেথড আছে, তার মধ্যে এইটা আমরা দেখব। আর একটা মেথড আমরা আজকে দেখার চেষ্টা করব, অথবা যদি না সম্ভব হয় পরের দিন, সেটা হচ্ছে জ্যাকোবি মেথড। সেটা দিয়েও আমরা সলিউশন করতে পারি এবং বেশ ভালোভাবে করা সম্ভব। জি রাহাত। স্যার আমরা এই কোর্সের জন্য মানে এটা তো আমরা সার্কিটের জন্য এইভাবে সলভ করব, ঠিক আছে, বাট এই কোর্সের জন্য আমাদের এক্সামে তো সমীকরণ দেওয়া থাকবে, দেন আমরা সমীকরণ থেকে সমীকরণ দেওয়া থাকবে এরকম না। আপনি তো সার্কিট অ্যানালাইসিস পারেন না? না সেটা তো পারি, বাট এটা যেহেতু মানে আমি জাস্ট ওইটাই জানার জন্য কি বললাম যে এমন হতে পারে কি যে ওখানে সার্কিট থাকবে। হ্যাঁ, এমন হতে পারে যে ওখানে খুবই জি থাকতে পারে। ঠিক আছে, এটা থাকতে পারে। আমরা একটা ছোট্ট এক্সাম্পল যদি করতে পারি তাহলে এটা ভালো হবে আপনাদের জন্য। খুব ছোট এক্সাম্পল করব, যাতে করে আমরা জাস্ট স্টেপটা বুঝতে পারলাম কি না সেটার জন্য। দেখি, x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 3। দেখেন আমাদের দুইটা, তাহলে 3x মাইনাস 2y ইজ ইকুয়ালস টু 4।
আমরা সহজেই এইখানেই সলিউশনটা করতে পারি, কিন্তু আমরা বলছি যে এটা গাউসিয়ান এলিমিনেশন মেথডে আমাদের করতে হবে। যদি তাই বলা হয়, আমাদের সবার প্রথমে যেটা আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা দেখতে কীরকম হবে, 1 1 3 3 -2 4। দিস ইজ আওয়ার অগমেন্টেড ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের পরে কাকে জিরো করতে হবে বলেন তো, একজন বলেন, কাকে জিরো করে ফেলতে হবে? 3 কে জিরো করে ফেলতে হবে। আচ্ছা, তা করেন, করে আমাকে সলিউশনটা বলেন। মানে এইটা, এই প্রবলেমটা সলিউশন করে আমাকে আপনারা বলেন যে এটার রেজাল্ট কত। আর 3/3 যদি হয়, সেরকম একটা এক্সাম্পল হয়তো বা আমরা দিব, সেটা আমরা করব। এটা কি 3 কে কিভাবে 0 করব ওইটা করব না ডাইরেক্ট অ্যানসার কি আসবে ওটা করব? আপনারা স্টেপটা করবেন, আপনারা নিজেরা স্টেপটা করবেন, শেষ পর্যন্ত আমাকে রেজাল্টটা বলবেন। আপনারা তো স্টেপ নিজেরা না করলে তাহলে তার হবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমরা এইটাকে না নিয়ে আমরা 3টা টার্ম আছে এরকম ইকুয়েশন দিই। হ্যাঁ, 3টা টার্ম আছে এরকম ইকুয়েশন দিই, সেটা ওইটা মেবি y এর মান মনে হয় -2 আসবে সম্ভবত। জি জি, ওটা বেশি সহজ হবে আপনাদের সবার জন্য। সো বেটার আমি আরেকটা প্রবলেম দিই, সেটা মনে হয় ভালো হবে। জাস্ট এ মিনিট। ওকে, সো সবাই এটা লিখে নেবেন, 4x - 3y plus z is equals to -8 -2x plus y minus 3z is equals to -4 and x minus y plus 2z is equals to 3. ঠিক আছে, আপনাদের টার্গেট, we need to find what is the value of x, y and z. আপনারা নিজেদের স্ক্রিপ্ট বের করে, খাতা বের করে সবাই ওই মেথড ফলো করে জিনিসটা সলভ করেন, ঠিক আছে? সলভ করে যার হয়ে যাবে সে আমাকে বলবেন যে এটার ভ্যালু এক্স ওয়াই জি এর ভ্যালু কত, বাকিরা করতে থাকবেন, ঠিক আছে? কারো হয়ে গেলে জি আর কিছু বলবেন? রাহাত, আপনি হাত তুলেছেন। না স্যার, ওইটা আগে থেকে আচ্ছা, তাহলে হ্যান্ডস ডাউন করে রাখেন। জি জি, এখন আপনারা করতে থাকেন, করে হয়ে গেলে আমাকে জানাবেন। আর কারো যদি প্রবলেম ফেস করেন সেটাও তাহলে আমাকে জানাবেন যে এখানে আপনি প্রবলেম ফেস করছেন। জি, এই ফাঁকে আপনারা আপনাদের সবার আইডিটাও এখানে আমাদের চ্যাট বক্সে দিয়ে রাখতে পারেন, যাতে করে আমি কাউন্ট করতে পারি। ওকে, সো আমার মনে হয় ভিডিও লেকচার, উই ক্যান স্টপ দ্য ভিডিও লেকচার হিয়ার।